যারে আপন করে ও তুই ডাকলি যারে আপন করে সে তো অসহায় মোহনের মানুষ কেঁদে কেঁদে যায় হায় রে মোহনের মানুষ কেঁদে কেঁদে যায় ও তুই ডাকলি যারে আপন করে ডাকলি যারে আপন করে সে তো অসহায় মোহনের মানুষ কেঁদে কেঁদে যায় হায় রে মোহনের মানুষ কেঁদে উসলি যারে আপন করে সে তো দুঃখের নীল দরিয়া ও তু উসলি যারে আপন করে সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে উনসে ঠিকানা মোহনের মানুষ কেঁদে যায় হায় রে মনের মানুষ কেঁদে স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় নয়ন জলে এমনি করে ভেসে যায় স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় নয়ন জলে এমনি করে বুক ভেসে যায় ও তো আসল প্রেমে নাহি রে মরণ সাধ্য কি তার কেউ করে হরণ
তোর আসল প্রেমে নাহি রে মরণ, সাধ্য কি তার কেউ করে হরণ। কেঁদে কেঁদে যায় সে চলে, কেঁদে কেঁদে যায় সে চলে, কেঁদে কেঁদে যায় সে চলে। কোন সে অজানা মনের মানুষকে দে হায় রে, মনের মানুষকে দে। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে দে হায় রে, মনের মানুষকে দে ও ওগো দয়াময়, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওনি জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে, কেন তুমি আমার কাঁদা? কেন তুমি এত ব্যথা দাও? ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল, বিনা অপরাধে যদি দিতে হয় ভুলের মাসুল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল, বিনা অপরাধীরা দিতে হয় ভুলেরই মাসুল। কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে, কেন তুমি আমার কাঁদা? কেন তুমি আমাদের কাঁদা? ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা
বুঝি কুঞ্জবনে আজি বসন্ত এলো বুঝি কুঞ্জবনে আজি বসন্ত এলো বুঝি কুঞ্জবনে গাছে গাছে ফোটে ফুল আপন মনে আর গাছে গাছে ফোটে ফুল আপন মনে বসন্ত এসো বুঝি কুঞ্জবনে আজ বসন্ত এলো বুঝি কুঞ্জবনে নিশারে নিশা সারে গামা পাধানি সানি ধাপা মা রে গা আজি বসন্ত এলো বুঝি কুঞ্জবনে বসন্ত এলো বুঝি কুঞ্জবনে আজি বসন্ত এলো বুঝি কুঞ্জবনে ভ্রমরারে গুঞ্জনে ভ্রমরা 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 ভ্রমরারে গুঞ্জনে ভ্রমরারে গুঞ্জনে শ্রীমতী যে উথলা না জানি কি বাসে যে ভ্রমরার গুঞ্জনে শ্রীমতী যে উথলা না জানি কি বাসে যে চাঁদে সনে লুকো চাঁদে সনে লুকো জুড়ি খেলে মেঘো ছোনা না জানি বাসে ভ্রমরার গুঞ্জনে শ্রীমতী যে উথলা না জানি কি বাসে যে ভ্রমরারে গুঞ্জনে শ্রীমতী যে উথলা না জানি কি বাসে ভ্রমরারে গুঞ্জনে নীল শাড়ি কেন ধুলাতে লুটায় দরদি কেন বনপথে নীল শাড়ি কেন ধুলাতে লুটায় দরদিয়া কেন আজ বনপথে নীল শাড়ি কেন ভুলাতে লুটায় দরদি কেন বনপথে না জানি কি বাসে জিঠাই চাঁদে সনে লুকো চুরি খেলে মেঘো জোছনা না জানি কি বাসে ভ্রমরার গুঞ্জনে শ্রীমতী যে উথলা না জানি কি বাসে যে
হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন সে বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন সা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি দাঁড়াও ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে সোনার রবি যদি যেন উড়িছে সুনীল নাভে পিত ধরা পর কালো অঙ্গে নীল কপট সম ওরাঙ্গা চরণ দুটি নেচে যায় নানা রূপ ভঙ্গে যেন নুপুর বাজে যেন নুপুর বাজে মনে নয় হরি মন মাঝে যেন নুপুর বাজে হৃদয়ে তব চরণ জড়ায়ে যেন মঞ্জিলা খুঁজে বাজে যার শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কিমথা হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন সা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমথা হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন সা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমথা ঠাই দাও ঠাই দাও ঠাই দাও ঠাই দাও ও চরণের দাসী হব ঠাই দাও ঠাই দাও আমি ও চরণের দাসী হব ঠাই দাও ঠাই দাও আমি ও চরণ সেবা করিব ঠাই দাও ঠাই তোমার চরণে ছাড়াই আমার গতি না ঠাই দাও ঠাই দাও তোমার চরণে গতি যার চরণে মুক্তি ঠাই দাও ঠাই দাও জনবদন ভরে নাম গাইতে পারি ঠাই দাও ঠাই দাও আমরা পেয়েছি সাধের মানব একবার ঠাই দাও ঠাই দাও বলে জয় রাধে গোবিন্দ বলে ঠাই দাও ঠাই দাও আমার জয় রাধে গোবিন্দ বলে ঠাই দাও হৃদয় গোবিন্দ বলে ঠাই দাও ঠাই দাও তোরা দেখে যাবি তোরা দেখে যাবি আমার ফুলের দোলাই দোলে সে তোরা দেখে যাবে তোরা দেখে যাবে আমার ফুলের দোলায় দোলে মেঘ জোছনা চাঁদ যেন উঠিলা মেঘ জোছনা চাঁদ যেন তোলায় মেঘ জোছনা চাঁদ যেন উঠিলা অপরূপ নয়না বিষা ফুলের দোলায় দোলে তোরা দেখে যাবে তোরা দেখে যাবে আমার ফুলের দোলায় দোলে হৃদয়ের মালঞ্চের হৃদয়ের মালঞ্চের অনন্ত অন্ধকার
আমার কোলে এখন অদৃশ নয়, উনি হচ্ছে স্বয়ং ভগবানের অংশ। আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, আপনি খুবই দুশ্চিন্তায় আছেন, আপনার আর্নিং পুরো বন্ধ হয়ে গেছে, চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। আর চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক, সবারই দুশ্চিন্তা হয়, একসময় আমারও হয়েছিল। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই ফ্রিজকে আপনি আনফ্রিজ কীভাবে করবেন, আজকে আমি আপনাদের একেবারে একবার প্র্যাকটিক্যালি কিছু দেখাবো যে চ্যানেল ফ্রিজ হয়ে গেলে সেই চ্যানেলটিকে কী করে আনফ্রিজ করা যায়। আনফ্রিজ করার জন্য কোনো টোটকা নেই, কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হয়। ইউটিউব চ্যানেল ফ্রিজ হয় একমাত্র ইউটিউবারদের নিজেদের ভুলের জন্যই ফ্রিজ হয়। কিছু ভুল আছে যে ভুলগুলো কোনো সময় করতে নেই, সেই ধরনের ভুল হলে তাই চ্যানেল ফ্রিজ হয়ে যায়। আজকে আমি আপনাদের কিছু চ্যানেল কী করে আনফ্রিজ করতে হয় সেই ব্যাপারে বলবো। আজকে দেখবেন একসময় আমার চ্যানেলটিও প্রায় ফ্রিজ হয়ে গেছিলো, ভিউজ ছিল না। কিছুদিন আগে পর্যন্ত আমার চ্যানেলে ভিউজ সেরকম ছিল, ওই 100, 200, 500, হয়তো বড় জোর কোনো ভিডিওতে 1000 ভিউজ হতো। তাই আমার চ্যানেলটিও একসময় ফ্রিজ হয়ে গিয়েছিল। আমি সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করলাম আমি আপনাদের কিছু স্ক্রিনশট দেখাবো আমার চ্যানেলেরই, যে বর্তমানে আমার চ্যানেলে কত ভিউজ আছে, কিন্তু তার আগে কত ভিউজ ছিল। এখন আমার চ্যানেলে বর্তমানে লাস্ট 28 দিনে আমরা সবাই অ্যানালিটিকে গিয়ে চেক করি, তাই তো, যে কত ভিউজ হলো কী হলো, কিন্তু বর্তমানে আমার চ্যানেলে অ্যানালিটিকে দেখাচ্ছে লাস্ট 28 দিনে 2.1 মিলিয়ন ভিউজ, মানে 21 লক্ষ ভিউজ আছে লাস্ট 28 দিনে। প্রায় প্রতিদিন গড়ে 80 থেকে 90 হাজার ভিউজ আমার চ্যানেলে আছে। তাহলে এই ভিউজটা কীভাবে আসলো আজকে আমি আপনাদের সেই বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা এবং সুপারহিট বিভিন্ন শিল্পীদের নিয়ে আনকমন কিছু বাউল গান আছে, যে বাউল গানগুলো শুনে খুবই ভালো লাগবে, এবং মাটির গান আছে এখানে, এবং সবথেকে বড় কথা এই ভিডিওতে কিছু ভাটিয়ালি গানও আছে। ভাটিয়ালি গান খুবই ভালো লাগে, এমন কোনো ভিউয়ার্স নেই যে তার ভাটিয়ালি গান ভালো লাগে না। তাই আজকে আমি আপনাদের কিছু বাউল গানের সাথে মিক্স ভাটিয়ালি গান আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া সেই গানের সাথে একটি নতুন ধরনের ফুল আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এই যে দেখুন ফুলগুলো, আমি আপনাদের সামনে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আমি ক্যামেরাটা একটু সামনে নেব আরও। এইবার দেখুন এই যে ফুলগুলো, এখানে কিন্তু শুধু এক কালারের ফুল নয়, এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল আছে। আপনারা যদি দেখেন একটু ভালো করে, তাহলে খেয়াল করতে পারবেন। দেখুন এখানে কতগুলো কালার আছে, আর ফুলগুলো এত সুন্দর, অসাধারণ কিছু দেখতে, খুবই সুন্দর। আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আমি আবার দেখুন সামনে নিয়ে যাব আপনাদের ক্যামেরাটা। এইবার এই ফুলটাতে আমি ফোকাস করছি। এইবার দেখুন ফুলগুলো অসাধারণ দেখতে, খুবই সুন্দর, আর প্রতিটি ফুলের কালার, এই যে ফুলটি দেখুন সম্পূর্ণ আলাদা। একটু কাছে নেব আরও। হ্যাঁ, এইবার দেখুন ফুলটিকে হলদের মধ্যে ভিতরে লাল রং দিয়ে কারুকার্য করা আছে। তাছাড়া মাঝখানে একটি সেই ফুলের বীজ ধরেন যেভাবে হয় সেরকম অসাধারণ কিছু দেখতে ফুল, অনেকটা দেখতে কিন্তু সেই সূর্যমুখী ফুল টাইপের, কিন্তু অরিজিনালি সে ধরনের নয়। এখানে দেখুন এই সাদা ফুলটি দেখুন, এই যে সাদা ফুল, সাদা আছে, গোলাপি আছে, হলুদ আছে, বেগুনি আছে, লাল আছে, সব রকম কালারের ফুল পাবেন আপনি এখানে। তাছাড়া বিভিন্ন প্রজাতির ফুল, যে ফুলগুলো সচরাচর আমরা দেখি না, দেখাও যায় না অনেক। আর প্রতিটি নার্সারিতে
বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায়, বিভিন্ন প্রকারের ফুল, যে ফুলগুলো সচরাচর সহজে দেখা যায় না, কিছু আনকমন ফুল আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা পুরনো দিনের, খুবই পুরনো দিনের কিছু গান আছে, বাউল গান, তাছাড়া কিছু ভাটিয়ালি গান আছে। ভাটিয়ালি গান তো আমার খুবই ভালো লাগে, জানি না আপনাদের কার কতটা ভালো লাগে, কিন্তু ভাটিয়ালি গান আমার কাছে খুবই ভালো লাগে। ভাটিয়ালি গান মানে মাটির গান। মাটির গান এমন কোনো ভিউয়ার্স নেই যে তাকে টানে না। আজকে আমি আলোচনা করব যে ইউটিউব চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে সেই চ্যানেলটিকে এখন 2025-এ আপনি নতুনভাবে কী করে সেই চ্যানেলটিকে আনফ্রিজ করবেন এবং সেই চ্যানেল থেকে ভালোভাবে আর্নিং করবেন, তারপর আপনার ভালোভাবে জীবনযাপন করবেন। তাহলে সেই চ্যানেলটিকে আপনি আনফ্রিজ কীভাবে করবেন। এবার কথা হচ্ছে যে ফ্রিজ কীভাবে হয়, ফ্রিজ কেন হয়, আগে জানতে হবে যে ইউটিউব চ্যানেল ফ্রিজ কেন হয়। সেই কারণটা যদি আপনারা জানতে পারেন, তাহলে সেই কারণে যে ভুলগুলো, যে কারণে ফ্রিজ হয়, সেই ভুলগুলো আপনারা করবেন না। তাহলে প্রথমত চ্যানেল ফ্রিজ হয় একটা কারণ আছে, আমি প্রথম যে কারণটি বলবো সেই কারণটি হচ্ছে ভিডিও ডিলিট করা। চ্যানেল ফ্রিজ হওয়ার প্রথম কারণ হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনারা কোনো কারণবশত কোনো না কোনো ভিডিও ডিলিট করেন, সেই ভিডিও ডিলিট করলে চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যায়। এইবার দেখা গেল আপনার 500 ভিডিও আছে, তার মধ্যে একটা দুটো ভিডিও ডিলিট করলেন, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, প্রবলেম হয় কি, সেই ভিডিওগুলো যদি ভাইরাল ভিডিও হয়, সেই ভিডিও থেকে আপনি প্রতিদিন ভালো আর্নিং করছেন, এইবার সেই ভিডিও যদি ডিলিট হয়ে যায় তাহলে তো প্রবলেম হবে। আর নাহলে কোনো প্রবলেম নেই, 2-1টা ভিডিও ডিলিট করলে। কিন্তু দেখা যায় কোনো কারণবশত আপনি হয়তো অনেকগুলো ভিডিও ডিলিট করে দিলেন। ভিডিও যখনই ডিলিট করবেন তখনই চ্যানেলের রিচ একেবারে ঝপ করে ডাউন হয়ে যাবে। তাহলে প্রথম কারণ হচ্ছে ভিডিও ডিলিট করা। আর আমরা অনেক কারণবশত আমরা ভিডিও ডিলিট করি। দেখা গেল পুরোনো দিনের ভিডিও ভালো লাগছে না, তখনকার ভিডিও দেখলে খারাপ লাগছে তখন। আর প্রথম দিকের ভিডিও সবারই খারাপ হয়, কোয়ালিটি ভালো হয় না, কথা বলার ভঙ্গিমা ভালো নেই, অনেক কিছু খারাপ হয়। এইবার সেই চিন্তা ভাবনা করে যদি আপনি সেই আগেরকারের ভিডিও ডিলিট করে দেন। তাছাড়া আরও অনেক কিছু কারণ আছে, যেমন ক্লেম আসে অনেক সময়, কপিরাইট ক্লেম, অনেকে ক্লেম আসার সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে দেয়। তাছাড়া দেখা গেল যে ভিউজ নেই, অনেক ভিডিওতে ভিউজ নেই, অল্প অল্প ভিউজ, সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম, তাহলে কিন্তু চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। তাহলে কেন চ্যানেল মানে ফ্রিজ হয়? ভিডিও ডিলিট করলে প্রথম কারণ। তাহলে কোনো মতেই ভিডিও ডিলিট করা যাবে না। হয়তো আপনি একটা ভিডিও ডিলিট করলেন, তাতে প্রবলেম হয় না, কিন্তু যদি আপনি একের বেশি 2, 3, 4, 5 এরকম ভিডিও ডিলিট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে, চ্যানেল ফ্রিজ হয়ে যাবে। এই কারণে চ্যানেল ফ্রিজ হয়, তাই কোনো মতেই ভিডিও ডিলিট করবেন না। এইবার আসি দ্বিতীয় কারণ। ফার্স্ট কারণ গেল, দ্বিতীয় কারণ হচ্ছে মিক্স কন্টেন্ট। মিক্স কন্টেন্ট কি? দেখা গেল আপনি প্রথমে যখন চ্যানেল ক্রিয়েট করেছিলেন বা চ্যানেল তৈরি করেছিলেন, তখন যে নিশ নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন, এইবার কিছুদিন পর আপনার চ্যানেলে ভিউজ আসছে না, আপনি চিন্তা করছেন যে চ্যানেলে ভিউজ আসছে না, অন্য একটি চ্যানেল দেখলেন সেই চ্যানেলে প্রচুর ভিউজ আছে, তাহলে আমিও ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করি, আমারও ভিউজ আসবে। সেই চিন্তা ভাবনা করে আপনি নিশ চেঞ্জ করলেন, অন্য টপিকে চলে গেলেন, এটাকে বলে মিক্স কন্টেন্ট। সেই ধরনের মিক্স কন্টেন্ট যদি করেন তাহলেও কিন্তু রিচ ডাউন হয়ে যায়। কেননা আপনার যে কজন সাবস্ক্রাইবার আছে, যারা আপনার ভিডিও দেখছে, ভিউয়ার যারা আছে, আপনাকে তো সাবস্ক্রাইব করেছে আগে ওই ভিডিওগুলো দেখে, ওই টপিকের ভিডিও দেখে। এইবার যদি আপনি নতুন কোনো টপিক নিয়ে আসেন, তাদের তো সেই টপিকে কোনো ইন্টারেস্ট নেই, তারা আপনার ভিডিও দেখবে না। আর ভিডিও না দেখলে রিচ একেবারে ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। তাই মিক্স কন্টেন্টের জন্য চ্যানেল ফ্রিজ হয়ে যায়। এই কারণে
যে কোনো একটি টপিক নিয়ে যখন তৈরি করবেন চ্যানেল, সেই টপিকটাকে ধরে রাখবেন, কন্টিনিউ সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। এইবার আসি তারপরের কারণ, 3rd নম্বর কারণ হচ্ছে গ্যাপিং। গ্যাপিং মানে ধরুন আপনি ভিডিও, আজকে একটি ভিডিও দিলেন, এইবার 4 দিন 5 দিন আপনার কোনো খোঁজ নেই, আপনি ভিডিও দিলেন না। অনিয়মিতভাবে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল ফ্রিজ হবে, মানে ভিউয়ার্সরা তো আসবে না, আপনার কোনো সঠিক কিছু নেই। আপনি আজকে ভিডিও দিলেন, কালকে দিলেন না, পরশু দিন দিলেন, আবার পরশু দিন দেখালে একবারে 2টো ভিডিও দিলেন, তারপর দিন আবার কোনো ভিডিও দিলেন না। এই ধরনের যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সত্যিকারই আবার ফ্রিজ হয়ে যাবে। তাই আগে দেখতে হবে যে চ্যানেল ফ্রিজ হয় কেন। চ্যানেল ফ্রিজ হয় অনেক কারণে, সাধারণত ইউটিউবারদের ভুলের জন্য চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তাই চ্যানেল ফ্রিজ হয়ে গেলে আনফ্রিজ কীভাবে করবেন, আনফ্রিজ করতে হবে। এই যে ভুলগুলো বললাম, সেই ভুলগুলো যদি না করেন তাহলে আপনার আবার চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে, আস্তে আস্তে আবার ভিউজ চলে আসবে। ধরুন আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, আপনি কোনো দিন ভিডিও ডিলিট করবেন না, আপনি মিক্স কন্টেন্ট দেবেন না, আপনি গ্যাপ দেবেন না, একবার কন্টিনিউ প্রতিদিন ঠিকমতো ভিডিও আপলোড দিয়ে যাবেন। দেখবেন আপনার 1 মাস হোক কিংবা 2 মাস পর হোক, আপনার সেই চ্যানেলে আবার আগের মতো ভিউজ চলে আসবে এবং ভিউজ আরও বেশি আসবে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন। আগে যা ভিউজ আসছে তার থেকে অনেক বেশি ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি ভাইরালও হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার কন্টেন্ট ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অলৌকিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করলাম যে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই চ্যানেলটিকে কী করে আনফ্রিজ করা যায়, আর চ্যানেল ফ্রিজ হয় কেন, কী কারণে চ্যানেল ফ্রিজ হয়, সেই বিষয় নিয়ে কথা বললাম। তাই আজকে যে কথাগুলো বললাম সেই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাদের চ্যানেল আর কোনো দিন ফ্রিজ হবে না, আপনাদের চ্যানেল নিয়মিতভাবে চলবে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন। কিন্তু যদি ভুল করেন তাহলে অবশ্যই চ্যানেল আবার ফ্রিজ হবে। আর প্রথমেই বলেছি যে চ্যানেল ফ্রিজ হয় একমাত্র কন্টেন্ট যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা ইউটিউবার আছেন, তাদের ভুলেই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের ভুলে আমাদের চ্যানেল ফ্রিজ হয়। তাহলে সেই চ্যানেলটিকে আবার আনফ্রিজ কীভাবে করা যায়, যে ভুলগুলো বললাম, প্রথমেই বললাম যে ভিডিও ডিলিট করা যাবে না, 1। 2 নম্বর হচ্ছে মিক্স কন্টেন্ট দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে গ্যাপ দেওয়া যাবে না। তাছাড়া আরও কিছু কারণ আছে, শুধু এই 3টে কারণ নয়, আরও অনেক কারণ আছে, যে কারণগুলো আমি পরপর বলতে থাকছি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অলৌকিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু পুরনো দিনের ভাওয়াইয়া গান এবং কিছু ভাটিয়ালি গান, তাছাড়া কিছু বাউল গান, সব কিছু মিলিয়ে অসাধারণ কিছু নতুন শিল্পী এবং পুরনো শিল্পীদের নিয়ে একটি সুপারহিট বাউল গানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তারা আপলোড দিচ্ছেন, কোনো প্রবলেম নেই, দিতে পারেন, কিন্তু অনেকে আমার ভয়েস নিয়ে অনেকেই আপত্তি তোলেন। তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো, যারা আমার গান শুনতে আসছেন আমার ভিডিওর, তারা কিন্তু অরিজিনালি যদি আমার ভিডিওর গান শোনেন আমার ভয়েস পাবেন না, কিন্তু যেসব ভিউয়ার্সরা টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস পাবেন। তাই আপনারা যদি গান শুনতে চান প্রথম থেকে গান শুনবেন, দেখবেন আমার ভয়েস একটুকু পাবেন না, কিন্তু আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আমার ভয়েস অবশ্যই পাবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে টেনে দেখবেন না, আপনার যেটুকু গান শোনা দরকার সেটুকুই গান শুনুন, অসুবিধা নেই, কিন্তু যখনই টেনে দেখতে যাচ্ছেন তখনই আপনারা আমার ভয়েস পাচ্ছেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে, যত ভিউয়ার্সরা আছেন যারা আমার ভয়েস নিয়ে বলছেন, আপত্তি করছেন, অনেক অনেক কম কমেন্টস করছেন, তাদের উদ্দেশ্যে বলবো টেনে দেখবেন না। টেনে দেখলে আমার ভয়েস পাবেন, আর না হলে আমার ভয়েস পাবেন না। আর যদি আপনাদের পছন্দ না হয় আমার ভয়েস, তাহলে আমার ভিডিও দেখবেন না, অসুবিধা নেই। আমি আপনাদের এখনও বলছি
যে আমার ভিডিও দেখতে হবে না। আমার যদি ভয়েস আপনারা শুনতে না চান, ভিডিও দেখবেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু ভয়েস তো আমার দিতে হবে। আমার যেটা কাজ, সেই কাজ আমার করতে হবে। আমার চ্যানেলটিকে দেখতে হবে, চ্যানেলটিকে আমাকে বাঁচাতে হবে। আমার চ্যানেলটিকে কী করে উন্নত করা যায়, কী করে চ্যানেলটিকে আরও বড় করা যায়, আমার সেই চিন্তাভাবনা করতে হবে। আমার ভয়েস পছন্দ হলো না, আমি আপনার পছন্দ অনুযায়ী আমার ভয়েস দেওয়া বন্ধ করে দেবো, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। যে আমার ভয়েস পছন্দ হচ্ছে না আপনার, এইবার আপনার কথা চিন্তা করে আমি আমার ভয়েস দেওয়া বন্ধ করে দিলাম। তাহলে আপনি আমার কথা চিন্তা করছেন না, আমি তাহলে আপনার কথা কী করে চিন্তা করব? আমার ভয়েস আপনি শুনতে পাচ্ছেন না, আপনার অসুবিধা হচ্ছে, তাহলে আপনারটা আমি শুনতে যাব কেন? তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস পাচ্ছেন। তাই যদি টেনে না দেখেন, কোনো মতেই ভয়েস পাবেন না। আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, আপনি খুবই দুশ্চিন্তায় আছেন, আপনার আর্নিং পুরো বন্ধ হয়ে গেছে, চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। আর চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক, সবারই দুশ্চিন্তা হয়। একসময় আমারও হয়েছিল। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই ফ্রিজকে আপনি আনফ্রিজ কীভাবে করবেন, আজকে আমি আপনাদের একবার প্র্যাকটিক্যালি কিছু দেখাবো, যে চ্যানেল ফ্রিজ হয়ে গেলে সেই চ্যানেলটিকে কী করে আনফ্রিজ করা যায়। আনফ্রিজ করার জন্য কোনো টোটকা নেই, কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হয়। ইউটিউব চ্যানেল ফ্রিজ হয় একমাত্র ইউটিউবারদের নিজেদের ভুলের জন্যই ফ্রিজ হয়। কিছু ভুল আছে, যে ভুলগুলো কোনো সময় করতে নেই, সেই ধরনের ভুল হলে তাই চ্যানেল ফ্রিজ হয়ে যায়। আজকে আমি আপনাদের কিছু চ্যানেল কী করে আনফ্রিজ করতে হয় সেই ব্যাপারে বলবো। আজকে দেখবেন একসময় আমার চ্যানেলটিও প্রায় ফ্রিজ হয়ে গেছিলো, ভিউজ ছিল না। কিছুদিন আগে পর্যন্ত আমার চ্যানেলে ভিউজ সেরকম ছিল, ওই 100, 200, 500, হয়তো বড় জোর কোনো ভিডিওতে 1000 ভিউজ হতো। তাই আমার চ্যানেলটিও একসময় ফ্রিজ হয়ে গিয়েছিল। আমি সেই চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করলাম, আমি আপনাদের কিছু স্ক্রিনশট দেখাবো আমার চ্যানেলেরই, যে বর্তমানে আমার চ্যানেলে কত ভিউজ আছে, কিন্তু তার আগে কত ভিউজ ছিল। এখন আমার চ্যানেলে বর্তমানে লাস্ট 28 দিনে আমরা সবাই অ্যানালিটিকে গিয়ে চেক করি, তাই তো, যে কত ভিউজগুলো কী হলো, কিন্তু বর্তমানে আমার চ্যানেলে অ্যানালিটিকে দেখাচ্ছে লাস্ট 28 দিনে 2.1 মিলিয়ন ভিউজ, 21 লক্ষ ভিউজ আছে লাস্ট 28 দিনে। প্রায় প্রতিদিন গড়ে 80 থেকে 90 হাজার ভিউজ আমার চ্যানেলে আছে। তাহলে এই ভিউজটা কীভাবে আসলো, আজকে আমি আপনাদের সেই বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা এবং সুপারহিট বিভিন্ন শিল্পীদের নিয়ে আনকমন কিছু বাউল গান আছে, যে বাউল গানগুলো শুনে খুবই ভালো লাগবে, এবং মাটির গান আছে এখানে, এবং সবথেকে বড় কথা, এই ভিডিওতে কিছু ভাটিয়ালি গানও আছে। ভাটিয়ালি গান খুবই ভালো লাগে, এমন কোনো ভিউয়ার্স নেই যে তার ভাটিয়ালি গান ভালো লাগে না। তাই আজকে আমি আপনাদের কিছু বাউল গানের সাথে মিক্স ভাটিয়ালি গান আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া সেই গানের সাথে একটি নতুন ধরনের ফুল আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এই যে দেখুন ফুলগুলো, আমি আপনাদের সামনে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি ক্যামেরাটা একটু সামনে নেব আরও। এইবার দেখুন এই যে ফুলগুলো, এখানে কিন্তু শুধু এক কালারের ফুল নয়, এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল আছে। আপনারা যদি দেখেন একটু ভালো করে, তাহলে খেয়াল করতে পারবেন। দেখুন এখানে কতগুলো কালার আছে, আর ফুলগুলো এত সুন্দর, অসাধারণ কিছু দেখতে, খুবই সুন্দর। আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আমি আবার দেখুন সামনে নিয়ে যাব আপনাদের ক্যামেরাটা। এইবার এই ফুলটাতে আমি ফোকাস করছি। এইবার দেখুন
ফুলগুলো অসাধারণ দেখতে, খুবই সুন্দর। আর প্রতিটি ফুলের কালার, এই যে ফুলটি দেখুন সম্পূর্ণ আলাদা। একটু কাছে নেব আরও, হ্যাঁ এইবার দেখুন ফুলটিকে হলদের মধ্যে ভিতরে লাল রং দিয়ে কারুকার্য করা আছে। তাছাড়া মাঝখানে একটি সেই ফুলের বীজ ধরেন যেভাবে হয় সেরকম অসাধারণ কিছু দেখতে ফুল, অনেকটা দেখতে কিন্তু সেই সূর্যমুখী ফুল টাইপের, কিন্তু অরিজিনালি সে ধরনের নয়। এখানে দেখুন এই সাদা ফুলটি দেখুন, এই যে সাদা ফুল, সাদা আছে, গোলাপি আছে, হলুদ আছে, বেগুনি আছে, লাল আছে, সব রকম কালারের ফুল পাবেন আপনি এখানে। তাছাড়া বিভিন্ন প্রজাতির ফুল, যে ফুলগুলো সচরাচর আমরা দেখি না, দেখাও যায় না অনেক। আর প্রতিটি নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায়, বিভিন্ন প্রকারের ফুল, যে ফুলগুলো সচরাচর সহজে দেখা যায় না, কিছু আনকমন ফুল আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন নতুনটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা পুরনো দিনের, খুবই পুরনো দিনের কিছু গান আছে, বাউল গান, তাছাড়া কিছু ভাটিয়ালি গান আছে। ভাটিয়ালি গান তো আমার খুবই ভালো লাগে, জানি না আপনাদের কার কতটা ভালো লাগে, কিন্তু ভাটিয়ালি গান আমার কাছে খুবই ভালো লাগে। ভাটিয়ালি গান মানে মাটির গান। মাটির গান এমন কোনো ভিউয়ার্স নেই যে তাকে টানে না। আজকে আমি আলোচনা করব যে ইউটিউব চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে সেই চ্যানেলটিকে এখন 2025-এ আপনি নতুনভাবে কী করে সেই চ্যানেলটিকে আনফ্রিজ করবেন এবং সেই চ্যানেল থেকে ভালোভাবে আর্নিং করবেন, তারপর আপনার ভালোভাবে জীবনযাপন করবেন। তাহলে সেই চ্যানেলটিকে আপনি আনফ্রিজ কীভাবে করবেন। এবার কথা হচ্ছে যে ফ্রিজ কীভাবে হয়, ফ্রিজ কেন হয়, আগে জানতে হবে যে ইউটিউব চ্যানেল ফ্রিজ কেন হয়। সেই কারণটা যদি আপনারা জানতে পারেন, তাহলে সেই কারণে যে ভুলগুলো, যে কারণে ফ্রিজ হয়, সেই ভুলগুলো আপনারা করবেন না। তাহলে প্রথমত চ্যানেল ফ্রিজ হয় একটা কারণ আছে, আমি প্রথম যে কারণটি বলবো সেই কারণটি হচ্ছে ভিডিও ডিলিট করা। চ্যানেল ফ্রিজ হওয়ার প্রথম কারণ হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনারা কোনো কারণবশত কোনো না কোনো ভিডিও ডিলিট করেন, সেই ভিডিও ডিলিট করলে চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যায়। এইবার দেখা গেল আপনার 500 ভিডিও আছে, তার মধ্যে একটা দুটো ভিডিও ডিলিট করলেন, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, প্রবলেম হয় কি, সেই ভিডিওগুলো যদি ভাইরাল ভিডিও হয়, সেই ভিডিও থেকে আপনি প্রতিদিন ভালো আর্নিং করছেন, এইবার সেই ভিডিও যদি ডিলিট হয়ে যায় তাহলে তো প্রবলেম হবে। আর নাহলে কোনো প্রবলেম নেই, 2-1টা ভিডিও ডিলিট করলে। কিন্তু দেখা যায় কোনো কারণবশত আপনি হয়তো অনেকগুলো ভিডিও ডিলিট করে দিলেন। ভিডিও যখনই ডিলিট করবেন তখনই চ্যানেলের রিচ একেবারে ঝপ করে ডাউন হয়ে যাবে। তাহলে প্রথম কারণ হচ্ছে ভিডিও ডিলিট করা। আর আমরা অনেক কারণবশত আমরা ভিডিও ডিলিট করি। দেখা গেল পুরোনো দিনের ভিডিও ভালো লাগছে না, তখনকার ভিডিও দেখলে খারাপ লাগছে তখন। আর প্রথম দিকের ভিডিও সবারই খারাপ হয়, কোয়ালিটি ভালো হয় না, কথা বলার ভঙ্গিমা ভালো নেই, অনেক কিছু খারাপ হয়। এইবার সেই চিন্তা ভাবনা করে যদি আপনি সেই আগেরকারের ভিডিও ডিলিট করে দেন। তাছাড়া আরও অনেক কিছু কারণ আছে, যেমন ক্লেম আসে অনেক সময়, কপিরাইট ক্লেম, অনেকে ক্লেম আসার সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে দেয়। তাছাড়া দেখা গেল যে ভিউজ নেই, অনেক ভিডিওতে ভিউজ নেই, অল্প অল্প ভিউজ, সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম, তাহলে কিন্তু চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। তাহলে কেন চ্যানেল মানে ফ্রিজ হয়, ভিডিও ডিলিট করলে প্রথম কারণ। তাহলে কোনো মতেই ভিডিও ডিলিট করা যাবে না। হয়তো আপনি একটা ভিডিও ডিলিট করলেন, তাতে প্রবলেম হয় না, কিন্তু যদি আপনি একের বেশি 2, 3, 4, 5 এরকম ভিডিও ডিলিট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে, চ্যানেল ফ্রিজ হয়ে যাবে। এই কারণে চ্যানেল ফ্রিজ হয়, তাই কোনো মতেই ভিডিও ডিলিট করবেন না। এইবার আসি দ্বিতীয় কারণ। ফার্স্ট কারণ গেল, দ্বিতীয় কারণ হচ্ছে মিক্স কন্টেন্ট। মিক্স কন্টেন্ট কি, দেখা গেল আপনি প্রথমে যখন চ্যানেল ক্রিয়েট করেছিলেন বা চ্যানেল তৈরি করেছিলেন, তখন যে নিশ নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন,
এইবার কিছুদিন পর আপনার চ্যানেলে ভিউজ আসছে না, আপনি চিন্তা করছেন যে চ্যানেলে ভিউজ আসছে না, অন্য একটি চ্যানেল দেখলেন সেই চ্যানেলে প্রচুর ভিউজ আছে, তাহলে আমিও ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করি, আমারও ভিউজ আসবে। সেই চিন্তা ভাবনা করে আপনি নিউজ চেঞ্জ করলেন, অন্য টপিকে চলে গেলেন, এটাকে বলে মিক্স কন্টেন্ট। সেই ধরনের মিক্স কন্টেন্ট যদি করেন তাহলেও কিন্তু রিচ ডাউন হয়ে যায়। কেননা আপনার যে কজন সাবস্ক্রাইবার আছে, যারা আপনার ভিডিও দেখছে, ভিউয়ার যারা আছে, আপনাকে তো সাবস্ক্রাইব করেছে আগে ওই ভিডিওগুলো দেখে, ওই টপিকের ভিডিও দেখে। এইবার যদি আপনি নতুন কোনো টপিক নিয়ে আসেন, তাদের তো সেই টপিকে কোনো ইন্টারেস্ট নেই, তারা আপনার ভিডিও দেখবে না। আর ভিডিও না দেখলে রিচ একেবারে ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। তাই মিক্স কন্টেন্টের জন্য চ্যানেল ফ্রিজ হয়ে যায়। এই কারণে যে কোনো একটি টপিক নিয়ে যখন তৈরি করবেন চ্যানেল, সেই টপিকটাকে ধরে রাখবেন, কন্টিনিউ সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। এইবার আসি তারপরের কারণ, 3rd নম্বর কারণ হচ্ছে গ্যাপিং। গ্যাপিং মানে ধরুন আপনি আজকে একটি ভিডিও দিলেন, এইবার 4 দিন 5 দিন আপনার কোনো খোঁজ নেই, আপনি ভিডিও দিলেন না। অনিয়মিতভাবে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল ফ্রিজ হবে, মানে ভিউয়ার্সরা তো আসবে না, আপনার কোনো সঠিক কিছু নেই। আপনি আজকে ভিডিও দিলেন, কালকে দিলেন না, পরশুদিন দিলেন, আবার পরশুদিন দেখালে একবারে 2টো ভিডিও দিলেন, তারপর দিন আবার কোনো ভিডিও দিলেন না। এই ধরনের যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সত্যিকারই আবার ফ্রিজ হয়ে যাবে। তাই আগে দেখতে হবে যে চ্যানেল ফ্রিজ হয় কেন। চ্যানেল ফ্রিজ হয় অনেক কারণে, সাধারণত ইউটিউবারদের ভুলের জন্য চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তাই চ্যানেল ফ্রিজ হয়ে গেলে আনফ্রিজ কীভাবে করবেন, আনফ্রিজ করতে হবে। এই যে ভুলগুলো বললাম, সেই ভুলগুলো যদি না করেন তাহলে আপনার আবার চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে, আস্তে আস্তে আবার ভিউজ চলে আসবে। ধরুন আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, আপনি কোনো দিন ভিডিও ডিলিট করবেন না, আপনি মিক্স কন্টেন্ট দেবেন না, আপনি গ্যাপ দেবেন না, একবার কন্টিনিউ প্রতিদিন ঠিকমতো ভিডিও আপলোড দিয়ে যাবেন। দেখবেন আপনার 1 মাস হোক কিংবা 2 মাস পর হোক, আপনার সেই চ্যানেলে আবার আগের মতো ভিউজ চলে আসবে এবং ভিউজ আরও বেশি আসবে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন। আগে যা ভিউজ আসছে তার থেকে অনেক বেশি ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি ভাইরালও হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার কন্টেন্ট ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করলাম যে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেই চ্যানেলটিকে কী করে আনফ্রিজ করা যায়, আর চ্যানেল ফ্রিজ হয় কেন, কী কারণে চ্যানেল ফ্রিজ হয়, সেই বিষয় নিয়ে কথা বললাম। তাই আজকে যে কথাগুলো বললাম সেই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাদের চ্যানেল আর কোনো দিন ফ্রিজ হবে না, আপনাদের চ্যানেল নিয়মিতভাবে চলবে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন। কিন্তু যদি ভুল করেন তাহলে অবশ্যই চ্যানেল আবার ফ্রিজ হবে। আর প্রথমেই বলেছি যে চ্যানেল ফ্রিজ হয় একমাত্র কন্টেন্ট যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা ইউটিউবার আছেন, তাদের ভুলেই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের ভুলে আমাদের চ্যানেল ফ্রিজ হয়। তাহলে সেই চ্যানেলটিকে আবার আনফ্রিজ কীভাবে করা যায়, যে ভুলগুলো বললাম, প্রথমেই বললাম যে ভিডিও ডিলিট করা যাবে না, 1। 2 নম্বর হচ্ছে মিক্স কন্টেন্ট দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে গ্যাপ দেওয়া যাবে না। তাছাড়া আরও কিছু কারণ আছে, শুধু এই 3টে কারণ নয়, আরও অনেক কারণ আছে, যে কারণগুলো আমি পরপর বলতে থাকছি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু পুরনো দিনের ভাওয়াইয়া গান এবং কিছু ভাটিয়ালি গান, তাছাড়া কিছু বাউল গান, সব কিছু মিলিয়ে অসাধারণ কিছু নতুন শিল্পী এবং পুরনো শিল্পীদের নিয়ে একটি সুপারহিট বাউল গানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তারা আপলোড দিচ্ছেন, কোনো প্রবলেম নেই, দিতে পারেন, কিন্তু অনেকে আমার ভয়েস নিয়ে অনেকেই আপত্তি তোলেন। তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো, যারা আমার গান শুনতে আসছেন আমার ভিডিওর, তারা কিন্তু অরিজিনালি যদি আমার ভিডিওর গান শোনেন আমার ভয়েস পাবেন না। কিন্তু যেসব ভিউয়ার্সরা টেনে টেনে দেখছেন,
একমাত্র তারাই আমার ভয়েস পাবেন। তাই আপনারা যদি গান শুনতে চান প্রথম থেকে গান শুনবেন, দেখবেন আমার ভয়েস একটুকু পাবেন না। কিন্তু আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আমার ভয়েস অবশ্যই পাবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে টেনে দেখবেন না, আপনার যেটুকু গান শোনা দরকার সেটুকুই গান শুনুন, অসুবিধা নেই। কিন্তু যখনই টেনে দেখতে যাচ্ছেন তখনই আপনারা আমার ভয়েস পাচ্ছেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে, যত ভিউয়ার্সরা আছেন যারা আমার ভয়েস নিয়ে বলছেন, আপত্তি করছেন, অনেক অনেক কম কমেন্টস করছেন, তাদের উদ্দেশ্যে বলবো টেনে দেখবেন না। টেনে দেখলে আমার ভয়েস পাবেন, আর না হলে আমার ভয়েস পাবেন না। আর যদি আপনাদের পছন্দ না হয় আমার ভয়েস, তাহলে আমার ভিডিও দেখবেন না, অসুবিধা নেই। আমি আপনাদের এখনও বলছি যে আমার ভিডিও দেখতে হবে না। আমার যদি ভয়েস আপনারা শুনতে না চান, ভিডিও দেখবেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু ভয়েস তো আমার দিতে হবে। আমার যেটা কাজ সেই কাজ আমার করতে হবে। আমার চ্যানেলটিকে দেখতে হবে, চ্যানেলটিকে আমাকে বাঁচাতে হবে। আমার চ্যানেলটিকে কী করে উন্নত করা যায়, কী করে চ্যানেলটিকে আরও বড় করা যায়, আমার সেই চিন্তাভাবনা করতে হবে। আপনার আমার ভয়েস পছন্দ হলো না, আমি আপনার পছন্দ অনুযায়ী আমার ভয়েস দেওয়া বন্ধ করে দেবো, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। যে আমার ভয়েস পছন্দ হচ্ছে না আপনার, এইবার আপনার কথা চিন্তা করে আমি আমার ভয়েস দেওয়া বন্ধ করে দিলাম। তাহলে আপনি আমার কথা চিন্তা করছেন না, আমি তাহলে আপনার কথা কী করে চিন্তা করব? আমার ভয়েস আপনি শুনতে পাচ্ছেন না, আপনার অসুবিধা হচ্ছে, তাহলে আপনারটা আমি শুনতে যাব কেন? তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা টেনে টেনে দেখছেন একমাত্র তারাই আমার ভয়েস পাচ্ছেন। তাই যদি টেনে না দেখেন কোনো মতেই ভয়েস পাবেন না। আপনাদের কাছে আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমার যে ভিডিওতে গান থাকে না হলে 15 থেকে 20 মিনিট গান থাকে। কোন ভিউয়ার্সরা আছে বলুন তো যে 20 মিনিট গান শুনছেন? আপনারা তো গান শুনছেন বড় তো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। অডিয়েন্স রিটেনশন থাকে আমার ভিডিওতে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ম্যাক্সিমাম। ইউটিউবারদেরই, সবারই, শুধু আমি নয়, সবারই, যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবারই অডিয়েন্স রিটেনশন থাকে 3 মিনিট, 4 মিনিট, এরকম হার্ডলি 5 মিনিট। তাহলে আপনি খুব বড় জোর 5 মিনিট আমার ভিডিও দেখছেন। আমার ভয়েস কোথায় পাবেন আপনি? আমার গানই আছে 25 মিনিট, 20 মিনিট, 25 মিনিট। তাহলে আপনি যদি 5 মিনিট দেখেন তারপরে আপনি বলছেন আমার ভয়েস আছে, ভয়েস তো থাকতেই হবে। ভয়েস তো আছে লাস্টে, প্রথমে আছে আমার গান, তারপরে আছে লাস্টে ভয়েস। যাদের ভয়েস নিয়ে আপত্তি তাদের কাছে রিকোয়েস্ট করব টেনে দেখবে।